নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজকে সোমবার আর এখন বাজে সকাল 8টা। তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে হলো হোলি, তো আপনাদের সবাইকে জানাই হ্যাপি হোলি। আজকের দিনটা আপনাদের সবার খুব ভালোভাবেই কাটুক। আগের দিনেতে এসেছিলাম মামা শ্বশুরের বাড়ি, তো সেখানেই আছি, বাড়ি যাওয়া হয়নি। এখন 2 দিন এখানেই থাকা হবে। আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই এখন বসে আছি, কাজ তো তেমন কিছুই নেই, উঠে বসেই ছিলাম। আর এদিকে দেওরও ঘুম থেকে উঠে বিছনাটাও গোছাচ্ছে, কারণ কালকে ওরা দুভাই নিচতেই শুয়েছিল। আর ইনি হলো আমার মামি শাশুড়ি, আর এটা হলো আমার দেওরের ছেলে। তো নিচে এসে দেখছি মামি শাশুড়ি টিফিনের জন্য সব কিছু তৈরি করছে। আর আমার দেওরের ছেলেটা এত দুরন্ত যে ভিডিও করছিলাম বলে আমাকে বলছে জেঠি তুমি আমাকে বেশি করে করে ভিডিও করো। আর এই গোটা মসুরটা এখানেই বেশি পাওয়া যায়, আর আমি যখনই আসি তখনই মামি এইটাই করে, কারণ আমি এই জিনিসটা খেতে ভীষণ ভালোবাসি। আজকে দুপুরে আবারও সেই গুরু বাবার আশ্রমে যাওয়ার কথা আছে। আর কালকে আমি তো সেখানে গিয়েছিলাম, আমার ভিডিওতেও আছে, আপনারা যদি কালকের ভিডিওটি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আর এই তো সকাল সকাল আমরাও শুরু করে দিয়েছি আবার হোলি খেলা। আমার হাজব্যান্ড হোলির দিনকে সকাল সকাল স্নান করে ঠাকুরের পায়ে আবির দিয়ে আর এই যে সবাইকে আবির লাগায়, তো সেটা বাড়িতেই করে, তবে এখানে এসেছে বলে এখানেও কিন্তু একই রকম, কোনো পরিবর্তন হয়নি। আর এই সকাল সকাল ওর জন্যই সবাই মিলে আমরা আবার রং খেলতে শুরু করে দিয়েছিলাম। পাশের বাড়িতে একটু আবির লাগাতে গেছিলাম, আর ওরাও লাগিয়েছে আমাদেরকে। আর এই মুহূর্তেই যে আমার দেওর বেরিয়ে যাবে বলে তাই ওকেও একটু আবির লাগাচ্ছিলাম, আর ও তো আমাদেরকে লাগালো। এটা হলো আমার ছোট দেওর, আর আমার মামা শ্বশুরের দুটোই ছেলে, এটা ছোট আর একটা বড় আছে। তো বড়টা সকাল সকালই কাজে বেরিয়ে গেছিলো। আর এইটা হলো আমার বড় যা, আর ছোট যা আছে বাপের বাড়িতে, কারণ বাচ্চাটা খুবই ছোট, তো ওখানেই বাপের বাড়িতেই গিয়েছিলো। আর আমরা এই মুহূর্তে ছোট জায়ের কাছেই যাচ্ছি। আমার ছোটো জায়ের বাপের বাড়ি খুবই সামনে, আর তাই এই সামনে ছিল বলেই একটু দেখা করে এলাম না, কেননা আমরা এসেছি আর ওর সঙ্গে দেখা হবে না, তাই জন্যই ভাবলাম ওর কাছে গিয়ে একটু দেখা করে আসি। আর এই মুহূর্তে ওখান থেকে এসে আমরা এই তো একটু টিফিনও খেতে বসেছিলাম। আর এইসব করে তারপরে আমরা স্নান করে আর রেডি হয়ে গেছি, কারণ ওই যে বললাম গুরু বাবার আশ্রমেতেই যাব, সেখানেই আজকে ঠাকুরের প্রসাদ খাবারও ব্যাপার আছে। আর এই তো এই মুহূর্তে আমরা চলেও এসেছি, ইনি হচ্ছেন গুরু বাবা। তো গুরু বাবা যেন কেউ বলবেই না, একদম যেন নিজের বাবার মতনই আমাদের সঙ্গে ব্যবহারটা করে। আর ইনি হলেন গুরু মা। এখন ঠাকুরকে ভোগ দেওয়া হবে বলে প্রসাদটা নিয়ে যাওয়া হচ্ছে। কালকে বিকালেও আমরা এখানেই ছিলাম, কালকে বিকালে এখানে অনেক ধুম হয়েছিল, আর তখনও কালকে ভোগ খাইয়েছিল। তো কালকে তো ভোগ খেয়ে গেছি এমনি, আর কিন্তু ঠাকুরের যেটা ঠাকুরকে ভোগটা লাগায় সেইটা আর খেতে পারিনি বলে আবার গুরু বাবা ফোন করে রাত্রিরে বারবার করে বলে দিয়েছিলেন যে কালকে দুপুরে এসে ঠাকুরের ভোগ খেয়ে যেও। তা বলেছে যখন অত করে, তো ঠাকুরের ভোগ তো আর এইভাবে না করা যায় না, তাই আজকে দুপুরেই চলে এসেছি এই ঠাকুরের ভোগ খাবার জন্যেই। আর এই তো এই মুহূর্তে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছিলো, আর এই যে প্রসাদ তুলে নিয়ে চলে যাচ্ছে, আর গুরু মায়ের হাতে দিয়েছে। আর ঠাকুরকে বেশ অনেক কিছুই আজকে ভোগ রান্না করে দেয়া হয়েছিল, তো এগুলোকেই আমাদেরকে একটু একটু করে প্রসাদ দেয়া হবে। এই আশ্রমে হোলির আগের দিনকে খুব ধুম হয়, আবার 2 দিন পর থেকে হবে। আমাদেরকে বারবার করে বলছে যে পঞ্চম দোল এখানে খুব উৎসব হয়, তোমরা অবশ্যই এসো, কিন্তু অতদিন পর্যন্ত তো আমরা আর থাকতে পারবো না। তাই বললাম বাবা আমাদেরকে তো বাড়ি ফিরে যেতেই হবে, আর কিছু করারও নেই। শনিবার রবিবার খুব বড় করে উৎসবটা হবে, আর তাই বারবার করে আমাদেরকে আসতে বলছিলেন। তো যাই হোক, ওদিকে প্রসাদ খেয়ে তারপরে আমরা এই যে গুরু বাবার সঙ্গে কিছু কথা বলার ছিল, আর এখানে সবাই মিলে বসেই আমরা কথা বলছিলাম বাবার সাথেই। এই গুরু বাবার সঙ্গে কথা বললে যেন মনটা একদমই ভরে যায়, আর যতক্ষণ আমরা কথা বলেছি খুবই ভালো লাগছিল ওনার কথাগুলো শুনতে। বেশ কিছুক্ষণ ওনার সঙ্গে গল্প করে উনি যা যা বললেন সব কিছু শুনে তারপরে আমরা বাড়ি ফিরে এসেছিলাম এই মুহূর্তে। আর এসেই তো আমার যা আর আমি মিলে আমার ছোট দেওরের বিয়ের ক্যাসেটটাই দেখছিলাম, সেইভাবে দেখা হয়নি। তো আজকেই বলছিল আমার যা বড় যা বলছে চলো দিদি আমরা আজকে বিয়ের ক্যাসেট দেখবো, চলো তাহলে চালাও। আর সেই সবই বসে বসে আমরা দেখছিলাম।
তো বিয়ের ক্যাসেটটা দেখে আমরা আবারও রেডি হয়ে গেছিলাম আর একটা জায়গায় যাওয়ার জন্য। একটা জায়গায় এখানেরই কাটোয়ারি একটা জায়গায় সুখহরি বলে জায়গা আছে, তো সেখানে ভীষণ মেলা বসে, খুব লোকজনের ভিড়, তো সেটাই দেখার জন্য এসেছি। আমার মামি শাশুড়ি বলছিলেন যে সময় এসেছে যখন এই জিনিসটা একবার দেখে যাও, আর তাই জন্যই ভাবলাম চলো তাহলে এটাও একটু দেখেই আসা যাক যে কেমন জিনিস। আর এই তো এই মুহূর্তে আমরা এসেও পড়েছি, আর মন্দিরটা তো ভীষণই সুন্দর লাগছিল বাইরে থেকে দেখতে। আর লোকজনের ভিড় তো কি বলবো, না চোখে সামনে থেকে দেখলে হয়তো সেইভাবে বোঝা যাবে না। কয়েক হাজার লোক এখানে আছে, সবাই রয়েছে, মানে অনেক দূর থেকেই এসে রয়েছে। অনেক বড় জায়গা নিয়ে এটা রয়েছে, আর সব যাত্রীরাও এসেছে, মানে এসব ভক্ত। আর এখানে এই যে হরিনামের মতন হচ্ছিল, একদিকে ছিল রাধা কৃষ্ণ আর একদিকে হরিনাম হচ্ছে। আর এখানেও মানুষের অনেক ভিড়, আর তার সাথে সাথে চারিপাশেও প্রচুর মানুষ এসে রয়েছে, নাকি 2-3 দিন ধরেই এখানে থাকে। তো কালকে সকালে এখান থেকে এই ঠাকুরকে নিয়ে হবে নগর পরিক্রমা, তো সেখান থেকে তারপরে সব যে যার বাড়ি ফিরে যাবে নগর পরিক্রমা করে। প্রথমে ঢুকতেই যে মন্দিরটা দেখলাম, এটা সেই মন্দিরের গেটটা, মানে সামনের দিকটা। তো ভেতরে যাব বলেই আমরা দেখছিলাম, আর ভেতরে সেইভাবে কোনো ঠাকুর নেই। ওই যে সুখহরি যে নাম আছে, উনি একজন মানে এখানের ভক্ত, মানে গুরুদেব টাইপের ছিলেন বোধ হয়, তো তারই সমাধি ওখানে রয়েছে। আর এই তো ভেতরটায় আমরা এই মুহূর্তে চলে এসেছি। তো সেই আশ্রমটার ভেতরেই যে এত মানুষও সব রয়েছে, এখানে সব বিশ্রাম করছে বসে শুয়ে। আর সেই তার ভেতরেই আমরা যাচ্ছিলাম, গিয়ে দেখছি সেখানে ঠাকুর কিছুই ছিল না, শুধু ওনার ওই সুখহরি যার নাম বলা হচ্ছে, তো তারই এখানে এই যে সমাধিটাই রয়েছে। আর এই সমাধিটার মধ্যেই এত বড় একটা সুন্দর করে মন্দিরের মতন করেছে। তবে এই পাশে ছোট্ট মতন মন্দির ছিল, সেটা রাধাকৃষ্ণের মন্দির। এই সুখহরি যিনি ছিলেন তিনি হলেন ভগবানের অনেক কাছেরই মানুষ ছিলেন, তাই এত মানুষ তাকে নিয়ে ভিড় করেছে। আর ওনারই এত ভক্তবৃন্দ, যেমন শ্রী রামকৃষ্ণ ছিলেন ঠিক সেই রকমই। আর যাই হোক, তো এই দিকটা চারিপাশটা ঘুরে ঘুরে আমরা এখন চলে এসেছি রন্ধনশালায়। এখানে রান্না দেখলে তো অবাক করা রান্না হচ্ছে, এত লোকের, প্রচুর লোক, হাজার হাজার লোক খেয়ে যাচ্ছে সকাল থেকে। আর এই যে লম্বা হয়ে উনুনে খিচুড়ি ভোগ হয়ে যাচ্ছে, আর এই পাশটাতে এই যে একটা চৌবাচ্চার মতন করেছে, তো সেখানে সব খিচুড়ি ঢালা হচ্ছে, আর এখান থেকেই তুলে তুলে বালতি করে নিয়ে গিয়ে সব লোকেদের খাওয়ানো হচ্ছে। একটা আশ্চর্য লাগলো খুবই যে এত লোক ভিড় করে আমরা দাঁড়িয়েছিলাম একটু প্রসাদ খাবার জন্যে। তো ভেবেছিলাম মনে হয় অনেক রাত হয়ে যাবে খেতে, আর এই যে লাইন দেখলেও মাথা খারাপ হবে। শুধু ঢুকতেই যা সময় লেগেছিল, কিন্তু ভেতরে ঢুকে আমাদের খেতে কিন্তু 5 মিনিটও সময় লাগেনি। গিয়েতেও সবাই মিলে বসে পড়লাম, আর খাবার দাবার দেওয়ারও খুব ভালো সুবিধা রয়েছে, যে দিচ্ছে না বা আসছে না এই রকম কোনো ব্যাপার নেই। আর এই তো যেখানে খাওয়ানো হচ্ছে সেই জায়গাটা এতটাই বড়, আর মানে মানুষজন ঢুকেই বসে পড়ছে, যে বা ভিড় আছে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই। যাবার সঙ্গে সঙ্গেই কিছু মানুষ উঠে পড়ছে, সেখানটায় আবার মানুষ বসে যাচ্ছে, আর তার সাথে সাথেই ওনারাও প্রসাদ এনে সবাইকে দিতেও থাকছে। তো খুব সুন্দর একটা ব্যবস্থা দেখলাম। আর এই জায়গাটায় বসে হয়তো কয়েক হাজার মানুষ একসঙ্গে বসে খাচ্ছে। আর এই তো বললাম দেবার কিন্তু খুবই সুবিধাটা ভালো। এই তো দেখুন সব একে একেই চলে আসে দিতে। সকাল থেকেই খাওয়ানো হচ্ছিল, তো তার আগে তরকারি আরও কিছু ছিল, তবে এখন অনেকটা রাত্রির হয়ে গেছে। শুধু এখন এই যে খিচুড়ি প্রসাদই আমরা খেলাম, খিচুড়ির সঙ্গেই সব রকম সবজি দেওয়া ছিল, আর খেতে বেশ ভালোই ছিল। তো যাই হোক, ওই সব খাওয়া দাওয়া করে আমরা এবার এই যে মেলায় চলে এলাম। এখানে মেলাও বেশ বসেছে, আর মেলাটাই একটু ঘুরে নিলাম তার সাথে সাথে। মেলাটাও এত বড় এরিয়া নিয়ে বসেছে যে মেলাটাও আমরা পুরো ঘুরতে পারিনি এই ভিড়ের চোটে। খানিকটা দেখে আর তারপরে চলে এসেছিলাম এই দিকটায়। এদিকটায় দেখছি শুধু খাবারের স্টলই আছে, তো যেখানে যেটা রয়েছে সেখানে শুধু সেটাই রয়েছে। আর ওই যে বললাম মেলাটা তো ভীষণই বড়। তো যাই হোক, বেশ খানিকক্ষণ মেলায় ঘুরে খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে আর তারপরেই আমরা বাড়ি ফিরে গেছিলাম। তো আমাদের তো ভীষণই ভালো লাগলো, তার সাথে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজ ভিডিওটাও আমি এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন।